হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, এখানে যে ভর্তি সন্ধ্যামালাতে ফুল গাছগুলো ছিল আর নীলকণ্ঠ ফুল ছিল, সেই গাছগুলোকে তুলে দিলাম। এবং সেই গাছগুলো তুলে দেওয়াতে এখন গাছগুলো, এই যে গাছগুলো রয়েছে, সব গাছগুলো কত আলো পাচ্ছে, কত রোদ পাচ্ছে, দেখেছো? কিন্তু ওই গাছগুলোর জন্য সমস্ত ছায়া পড়ে গেছিলো। এখানেও আজকে আর জল দিইনি এই গাছগুলোতে, শুধু এই গাছটাতে জল দিয়েছি, কারণ গোড়াটা আলগা করে তারপরে তুলে নিয়েছি। এই যে এখানে যে পিটুনিয়ারগুলো রয়েছে, সেই পিটুনিয়ারগুলো কালকেই সেইখানে লাগিয়ে দেবে, কলা গাছের গোড়াতেই লাগিয়ে দেবো। আর এখানে পিটুনিয়ারগুলো রোদ দেরিতে পাচ্ছে, আর এখানে একদম সকাল থেকেই পাচ্ছে। আর এখানে দেখো, এই যে চাল কুমড়ো গাছটা যে হয়েছে, এই গাছটার মধ্যে একটা বাঁশের কঞ্চি দিয়ে দিলাম। এটা পরে ভালো করে দিতে হবে। আর এই গাঁদা ফুল গাছগুলোকে সব আলাদা করে তুলে দেবো, এখানে বেশি কিছু লাগানো যাবে না। এখানেও আজকে গাছে জল দিইনি, থাক, আজকে মাটিটা একটু শুকাক। এখানে একটা ক্যাপসিকাম গাছ আছে, ওইখানেও গাছে জল দিইনি। ধনে পাতা, মেথি পাতাতে জল দিইনি ওই ক্যারিতে। আর এখানে এই গাছগুলো এই অবস্থা আছে। আর এখানে বিনস গাছ লাগিয়েছি, জল ছিটে ফোটা দিয়েছি। আর এখানে এই সন্ধ্যামালতি ফুল গাছগুলোর গোড়াতে মোথা হয়েছে, মানে এরকম যেমন গাঠি কচু হয় সেরকম মোথা হয়েছে। যার ফলে কী হচ্ছে, গাছের গোড়াগুলো সমস্ত উল্টে যাচ্ছে, মানে উল্টে গিয়ে গাছগুলো আধা মরা হয়ে যাচ্ছে। তারা আধা মরা হয়ে মরে যাওয়ার থেকে তুলে দিয়ে আমি ওগুলো দিয়ে আবার একটা গ্রো ব্যাগ তৈরি করলাম। চলো দেখবে, চলো। এই যে এখানে যে 5টা ডালিয়া ফুলের গাছ লাগানো ছিল, কিনে নিয়ে আসা হচ্ছিল, তার মধ্যে থেকে 2টো ডালিয়া ফুলের গাছ আজকে এখানে লাগিয়ে দিলাম, 2টো গ্রো ব্যাগে লাগিয়ে দিলাম। এই গাছগুলো একটু বড় বড় হয়েছে। আর এই যে 3খানা রয়েছে, আর এখানে 2খানা বেগুন গাছ, এই জন্য গ্রো ব্যাগ আমাকে কিনে নিয়ে আসতে হবে। তা আজকে গিয়ে কিনে নিয়ে আসবো, কাল নিয়ে সেখানে কাজ করবো। আর এই যে গাছগুলো তুলে ফেললাম, সেই সমস্ত গাছ। তারপরে শিউলি গাছের ডালগুলো ভেঙে দিলাম, গাছ তো কিছুই হলো না, বেকার। ডালগুলো ভেঙে দিলাম, সেই গাছ সমস্ত কিছু দিয়ে একদম ওই ব্যাগ তৈরি করে যাচ্ছে। আর এই মাটিগুলো দেখো, সুন্দর একদম ঝুরঝুরে মাটি, দেখো ঝুরঝুরে মাটি। এই মাটির মধ্যে ওই যে ঘুঁটে মিশিয়ে, তার সাথে যেহেতু বাড়িতে বালির কাজ হয়েছে, এখানে অনেক বালিপুর আছে, বালি, মাটি, ঘুঁটে সব একসাথে মিশিয়ে ওই গাছগুলো লাগিয়ে দিলাম, ডালিয়া ফুল গাছগুলো লাগিয়ে দিলাম। আর এখন এই 3টে এখানে রইল। আর এইখানে যে সন্ধ্যামালতি ফুল গাছগুলো ছিল, এইখানটাতেই ছিল, সেই সন্ধ্যামালতি ফুল গাছগুলোকে আমি তুলে আবার এইখানে নিয়ে এসে লাগিয়ে দিলাম। কারণ সন্ধ্যামালতি ফুল হলে এমন একটা ফুল যেটা সারা বছরই পাওয়া যায়, সেই জন্য। আর এখানে দেখলাম কৃষ্ণ তুলসী গাছটা পুরো শুকিয়ে যাচ্ছে, সেই জন্য শুকনো ডালগুলো সব ফেলে দিলাম। ফেলে দিয়ে যে কটা পাতা টাটকা আছে সেই কটা ডাল রেখে বাকি ডালগুলো সমস্ত কিছু কেটে দিলাম। আর এই দেখো, আমার জবা ফুল গাছ মোটামুটি ভালোই বড় হওয়া শুরু করে দিয়েছে। এটা কী গাছ? এটা তো জবা ফুল গাছ, কিন্তু এইটা কী গাছ? দেখ, এই গাছটা কী গাছ আমার মনে নেই। এখানে একটা পাওয়া যাবে, তাহলে এখানে একটা ডালিয়া ফুল গাছ লাগিয়ে দেওয়া যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।